উম, এরকম প্রোগ্রামে আমাকে ডাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোস্টলি ধন্যবাদ হাসানকে। কারণ খুব সত্যি কথা, এই ধরনের প্রোগ্রামে আমি কখনো মানে স্টেজ শেয়ার করি না, যেহেতু এটা একটা রিলিজিয়াস বা পারপাসে সাধারণত ডিসকাশন হয়। আর হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ধর্ম তো মানি এবং সেটা চেষ্টা করি, কিন্তু ধর্ম নিয়ে আমার বিশাল জ্ঞান আছে এরকম কখনই নয়। এখানে যারা স্টেজে আছেন তারা আমার চেয়ে অনেক বেশি ধর্ম সম্বন্ধে জ্ঞান রাখেন এবং তারা আমাদের মুরব্বী। তো আমি তাদের সামনে ধর্ম নিয়ে কিছু বলাটা সেটা আমার পক্ষে ধৃষ্টতা। তো আমি ডাক্তারি বিষয় হলেই হয়তো ভালো হতো, কিন্তু তারপরেও আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং যেটা বিষয় আমি যতটুকুই হাসানের কাছ থেকে শুনেছি, ওর রিকোয়েস্টেই আমি এলাম। না, আমি সাধারণত একটু এই ধরনের প্রোগ্রাম অ্যাভয়েডই করি, তো বললো যে আজকে আসতে হবে। আর আমি খুব ভালো সুবক্তাও নয়, বুঝতেই পারছেন ডাক্তাররা তো যেখানে কলম চালিয়ে পয়সা কামায় সেখানে বেশি বকার কোনো জায়গায় নেই। তো সেখানে তারপরেও আমাকে ডেকেছে, তো সেটা আমি না বলতে পারিনি। তবে হ্যাঁ, যেটা বলার কথা যে মুসলিমদের শিক্ষাক্ষেত্রে যে কোনোভাবেই সবার প্রচেষ্টা করতে হবে। এবং আমি যতটুকু যা হাদিস কোরআন শিখেছি, যে যখন আল্লাহ নবীর কাছে প্রথম ওহী আসে তখন আল্লাহ নবীকে বলা হয় ইকরা, পড়ো প্রভুর নামে, কিন্তু বেশিরভাগ মুসলিমরা পড়া থেকে বিমুখ। তো এটা আমাদের একটু বোঝার প্রয়োজনীয়তা আছে যে আল্লাহর নবীকে যখন পড়ার বিষয়ে প্রথম মানে আয়াত বা ওহী অবতীর্ণ হয়, সেখানে মুসলিমরা না পড়ে কিভাবে ভালো থাকতে পারে। সেই জন্য পড়াশোনার অত্যাধিক প্রয়োজনীয়তা আছে। তবে পড়াশোনার সাথে একটা অপটিমাল দিন শিক্ষারও প্রয়োজনীয়তা আছে। আপনারা আগেকার যুগে দেখবেন যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর লোক হয়েছে মুসলিমরা, তারা মনে করে যে ধর্মটা ব্যাকওয়ার্ডদের জন্য। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছি, ধর্ম ঠিক মানায় না। তাদের ওই দাড়ি টুপিওয়ালাদের সাথে বসে খেতে বা গল্প করতে খুব সমস্যা হয়। কিন্তু এই জায়গাটা বর্তমানে পরিবর্তন হচ্ছে, যে না, সমাজের যেটা সুন্নত, যেটা ফরজ, সেগুলোর মধ্যে আকীদা রেখে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজনীয়তা আছে। তাই আপনারা যারা প্রাথমিক স্তর থেকে শিক্ষা দিচ্ছেন তাদের এটার খুবই প্রয়োজনীয়তা আছে। আজকে আমরা যে কষ্ট বোধ করছি যে আমার বাচ্চা, আমরা সবাই ভাবছি যাদের একটু আর্থিকভাবে স্বাবলম্বী আছে যে একটা ভালো স্কুলে পড়াবো। ভালো স্কুল মানে কি? সেখানে আইদার খ্রিস্টান মিশনারি কালচার, না হলে হিন্দুদের কালচার। আমি কারোর কালচারকে খারাপ বলছি না, কিন্তু আমার কালচারটা আমার বাচ্চা পাক, এটা আমরা সবাই কিন্তু চাইবো। কিন্তু আমার বাচ্চা বলছে হোলির দিন রং মাখবে, কি সরস্বতী পূজার দিন পূজাতে যাবে, কি খ্রিস্টানদের দিন বড়দিন মানাবে। এই যে পর্যায়টা আছে, এটা আমাদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা, যে মিশনারি স্কুলগুলো বেস লেভেলে তৈরি করতে হবে। আর একটা প্রবলেম তৈরি হচ্ছে যে মিশনরা কিছু অনুকরণ করা শুরু করেছে। দেখবেন প্রত্যেক মোড়ে মোড়ে বড়দের জন্য মিশন তৈরি হচ্ছে, এই একাডেমি সেই একাডেমি, ওই মিশন সেই মিশন। কিন্তু বাচ্চাদের যে তরবিয়াতটা প্রয়োজন আছে, যেহেতু বাচ্চা একটা কাদার মতো, ওর মাথাতে আপনি যা ঢুকিয়ে দেবেন সেটা কিন্তু সারা জীবন ও বহন করবে না। আমাদের বেশিরভাগ সময় যে তৈরি হচ্ছে যে বাচ্চারা গণ্ডগোলে তৈরি হয়ে যাচ্ছে। মানে ধরুন মূর্তি পূজার বিষয়ে তার নলেজ পাচ্ছে, হোলির বিষয়ে নলেজ পাচ্ছে, বড়দিনের বিষয়ে নলেজ পাচ্ছে, কিন্তু ইসলামিক আকীদার বিষয়ে তাদের পরিপূর্ণ নলেজ নেই। যেহেতু প্রাথমিক যে স্কুল বা নার্সারি কেজি স্কুল, সেইখানে কিন্তু বাচ্চাদের প্রতি বিনিয়োগ করা হচ্ছে না। কেন? যেহেতু এটা লাভজনক নয় বলে, এতে লাভ নেই। তাই এতে বেশিরভাগই প্রতিষ্ঠান মুসলিমরা, তারা যারা স্কুল পাঠশালা খুলছে, তারা বাচ্চাদের পর থেকে 5 থেকে পড়াবে, বড়দের ঝামেলা নেবে না। কিন্তু ঝামেলা না নিলে বাচ্চা যদি তৈরি না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু বদলাবে না। আপনারা শুনবেন যে মুসলিম সমাজে প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে মিশনদের জন্য, কিন্তু মুসলিম সমাজের বদলেছে কোথায়? আপনারা দেখুন, খোঁজ নিয়ে খুব বিশাল কিছু বদলায়নি। কেন? যেহেতু ওই মুসলিম ছেলেটা যে ডাক্তার হয়েছে, সে তার গ্রামে জীবনে যায় না, সে তার বাবা মাকে দেখে না, সে পাড়ার মুরব্বীকে দেখে না। তো ওইরকম ডাক্তার হয়ে কি সমাজের লাভ হবে? বলছে যে মুসলমানদের নেই অনেক ডাক্তার হয়ে গিয়েছে। তো ডাক্তার এমন হতে হবে যে সে পাড়ার ছেলে পাড়ায় ফেরত এসছে, তার বউ পাড়াতেই থাকে, সে পাড়ার মানুষের কষ্ট দুঃখে সামিল হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। যারা হচ্ছে, ধরুন তারা ওই কলকাতায় গিয়ে একখানা ফ্ল্যাট বাড়ি নিয়ে বসে আছে, বড় গাড়ি চড়ে বেড়াচ্ছে, তারা তাদের নিজেদের কোনো আর্থিকভাবে হয়তো ডেভেলপড হচ্ছে, কিন্তু এতে মানে সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না।
এবং এর মেন কারণ যে তাদের মধ্যে যে ফান্ডামেন্টাল রাইটটা, সেটা প্রথম থেকে তাদের মধ্যে যে সুপ্ত ভালোবাসা, এইটা জাগিয়ে তোলা হচ্ছে না। তো আমি অনেক বিশাল দীর্ঘায়িত করবো না, অনেক ভালো সুবক্তা আছেন এখানে, তারা অনেক ভালো বলার ক্ষমতা রাখেন, অধিকার রাখেন। আমি খুব বেশি সময় নেব না। তো আমার বলার কথা যে আপনারা সেরকম কিছু প্রোগ্রাম চেষ্টা করুন। সেই প্রোগ্রামে নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করব। এবার সামর্থ্যের বিষয়টা কি বলুন তো, অনেক সময় আমরা দেখি যে আমরা যারা হসপিটাল বা নার্সিংহোম চালাই, যে যারা দান চাইতে দেয় তারা দান সম্বন্ধে ধারণা রাখে না। কিরকম দান চাইতে গেল, আমি বলছি ওই উনি অত টাকা দিয়েছে নার্সিংহোমে, আপনি কম দিচ্ছেন। আমি বললাম আরে উনি দিচ্ছেন তা কি যায় আসে? আপনি জিজ্ঞেস করেছেন যে আপনার এই দানটা এটা সুদমুক্ত হওয়ার প্রয়োজনীয়তা আছে এবং এই দানটা জাকাত হলে আপনি মসজিদে ব্যবহার করতে পারবেন না, না তা তো জিজ্ঞেস করা হয়নি। তাহলে যেগুলো টাকা দিলে নিয়ে নিচ্ছ, ব্যাপারটা বুঝছেন না? আপনি সুদের টাকা নিয়ে আর জাকাতের টাকা নিয়ে মসজিদ করে দিয়েছেন, দিয়ে ভাবছেন যে একদম বিশাল নামাজি হচ্ছে, খুব শীঘ্রই ওই মসজিদে গজব নাজিল হয়ে যাবে। এর কারণ হচ্ছে, দেখুন আমি কাউকে দান করছি যিনি দান নিচ্ছেন তার দানের বিষয়ে ধারণা থাকার প্রয়োজনীয়তা আছে। এবং বলার কথা হচ্ছে কি, দেখুন আমরা সুদ পাই, আমি সুদ ব্যবহার করি না, কিন্তু সুদ ব্যবহার করার কিছু নির্দিষ্ট মশলা মাসাইল আছে। তো সেটা ব্যবহার অনেক লোক ভাবছে যে আরে ওই লোকটা দেখছি বিশাল পরেশগার, এই ফারুক বাবু এত টাকা কামায়, টাকা দিচ্ছে না কিন্তু ওইখানে দিয়ে দিচ্ছে। বিষয়টা এইরকম যে যেহেতু আমরা যে দানটা করি তার একটা লিমিটেশন থাকে, তার একটা জাকাতের হিসেব থাকে, সেগুলো আমাদের মেনটেন করতে হয়। আরেকটা কথা যে দান তো সবসময় বলা যায় না যে আমি কোথায় কাকে দিচ্ছি, কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে ওনার কাছে তো মসজিদ তৈরির জন্য গিয়েছিলাম কিন্তু উনি টাকা দেয়নি। এর কারণ হচ্ছে আমি যখন দানটা সম্বন্ধে জানি, আমি নয় আমি সবার কথাই বলছি, যেটা রিকোয়েস্ট যে আপনারা যে ধরনের স্কুল বা মাঝে মধ্যে মান্থলি বা যদি হেলথ চেক আপের ব্যবস্থা করেন, হাসান আছে, হাসান আমার সহযোগী কলিগ, আমরা সে বিষয়ে আপনাদের হেল্প করব। যে ধরনের স্বাস্থ্য পরিষেবাতে উপকৃত হতে পারে, অনেক সময় আবার একটু স্বাস্থ্য পরিষেবা যারা অর্গানাইজ করে, অন্যভাবে নেবেন না, অর্গানাইজার আছে তারা আবার লোক দেখানি কাজ শুরু করে দেয়, একটা হেলথ ক্যাম্প করতে হবে চলো শুরু করবি না। বুঝতে হবে যে এতে মানুষের উপকার কি হবে, কারণ লোক দেখানি আল্লাহ একদম পছন্দ করে না। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে এই ক্যাম্পটা করলে মানুষের কি উপকার হতে পারে। এরকম নয় যে আমরা আজকে স্বাস্থ্য পরিষেবা করলাম অনেক উপকার, না, যে আমরা বেছে বেছে বয়স্ক মানুষদের সুগার চেক করে দিলাম, ইসিজি চেক করলাম, যাদের প্রয়োজনীয়তা আছে, যদি কিছু ওষুধ দেওয়ার সুযোগ থাকে যাদের আর্থিকভাবে দুর্বল, সেই সুযোগ আমরাও সহায়তা করতে পারি। কারোর চশমা লাগতে পারে, কিছু গরিব মানুষ তারা হয়তো চশমা পাচ্ছে না। আমি যেটা বলবো যে আপনারা চেষ্টা এমন করুন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আন্তরিকতা থাকে, কারণ আমি যতটুকু হাদিস শুনেছি যে আন্তরিকতার সাথে খুব ক্ষুদ্র দানও আল্লাহর কাছে অনেক বড় আকার ধারণ করে। তো সেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। হাসান বোধহয় মাঝখানে কিছু বলছিলেন। হ্যাঁ, আমির হামজা একাডেমি থেকে যদি কোনো ছাত্ররা বা ছাত্রীরা তারা পরবর্তী ক্ষেত্রে কোনো হেলথ সেক্টরের ট্রেনিং বা এরকম কোনো বিভাগে আসতে চায়, আমরা নিঃসন্দেহে তাদের বিষয়টা দেখব বা তাদের ইকোনমিক স্ট্যাটাস বিচার করে এটা দেখব। ও বললেই পোর্শনটা, তাই আমার মনে পড়ে গেল একটা বিষয়, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিমদের একটা বড় টেন্ডেন্সি আছে যে বড় মাছ খাওয়া। বড় মাছ খাওয়ার মানে কি, বেটাকে হয় ডাক্তার করবো নয় ইঞ্জিনিয়ার করবো, না হলে মুদি দোকান চালাবো। এই অভ্যাসটার টেন্ডেন্সি ছাড়তে হবে। আমি হাসপাতাল চালাই, আপনারা আশ্চর্য হবেন, আমার 116টা এমপ্লয়ি, 116টা এমপ্লয়ির মধ্যে প্রায় 80 জন অমুসলিম হিন্দু। সেটা কি আমরা ইচ্ছাকৃত নিয়েছি? মোটেই নয়। কেন? আপনি আপনার পাড়া থেকে খুঁজে বার করুন একটা ভালো এক্স-রে টেকনিশিয়ান যার ডিগ্রি আছে, একটা আইসিসিউ টেকনিশিয়ান যার ডিগ্রি আছে, একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান যার ডিগ্রি আছে, তাদের ন্যূনতম মাইনে 15,000 টাকা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুসলিমরা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হব, না হলে বেকার হয়ে মুদি দোকান চালাবো। কিন্তু মধ্যবর্তী পর্যায়ে যারা ডাক্তারি বিদ্যাতে হেল্প করে, যেমন নার্স, অনেক মুরব্বীরা নাকি বলে দিয়েছে যে মুসলমানদের নার্স হতে নেই। আমি যতটুকু হাদিস জানি, এখানে অনেক বুজুর্গ আছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মিসেস, ওনাকে একবার রাস্তাতে নিয়ে চলে যাওয়া হয়েছে দায়ের কাজ করার জন্য। ঠিক বলছি হুজুর?
মানে আমি অতটা হাদিস জানি না, তো তার মানে তাহলে কি করে মুসলমানরা বলতে পারে যে মুসলমান মেয়েদের নাচ হওয়ার প্রয়োজনীয়তা নাই, যেখানে আল্লাহ নবীর মেয়েকে রাস্তায় নিয়ে চলে গিয়েছে। বাড়িতে তারা এসছে এরকম নয়, তারা রাস্তায় কোনো জায়গায় একটা কাফেলা, তার মধ্যে প্রেগনেন্ট হয়ে কষ্ট পাচ্ছে, এনাকে নিয়ে গিয়ে ওনাকে চলে গেছে যে চলো ওনার ডেলিভারি করাতে হবে। আর আজকে মুসলিম মেয়েরা নার্স হতে চাচ্ছে না। তো আমার বলার কথা, আমি আর দীর্ঘায়িত করলাম না, আপনারা আপনাদের বাচ্চাদেরকে হেলথ সেক্টরে আনতে চাইতে গেলে প্যারামেডিক্যাল মানে যেগুলো টেকনিশিয়ানের কোর্স হয় এবং নার্স হয় সেই ধরনের কোর্স তৈরি করতে হবে, তবে আপনি সত্যিকারের চিকিৎসাটা পাবেন। আপনি ভাবছেন যে ডাক্তার ইমানদার ঠিক লিখে দিয়ে গেছে, আরে ডাক্তারের পরের ধাপটা তো নার্স করবে, সে থোড়ি ডাক্তার করবে, তাহলে সেই ধাপটাও আপনাদের করতে হবে। তো আজকের এই পাঠটা বলে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেন, নিঃসন্দেহে ডাক্তার করবেন, কিন্তু তার মধ্যবর্তী ধাপগুলো ছেড়ে দিলে হবে না, করতে হবে। তাহলে আপনারা বা আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। এই নিয়ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।